সেদিন আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আর ওখানে গিয়ে আমার যেটা সব থেকে অবাক লাগলো এই ঘন্টাটা। মানে ধরো আমরা গিয়ে কোনো দরকার হলে খাবার খেতে গিয়ে কোনো দরকার হলে আমরা ধরো ডাকি যে দাদা একটু শুনবেন, দিদি একটু শুনবেন, কিন্তু ওখানে গিয়ে তোমাকে সেরকম ডাকতে হবে না। তুমি যদি ওই টেবিলে বসেই ঘন্টাটা বাজাও, ওরা তোমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে তোমার কি দরকার সেটা জানার জন্য। আর এই ব্যাপারটা না মানে আমি ফার্স্ট টাইম দেখলাম, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আর গিনিমোহরও না খুব আনন্দ পেয়েছিল ব্যাপারটাতে। তো ওখানে গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য বাঙালি থালি। বাঙালি থালিতে ছিল ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি, শুক্তো, ধোকার ডালনা, চাটনি, সব খাবারগুলোই মোটামুটি টেস্টি ছিল। আর গিনিমোহর তো বাঙালি থালি খাবে না, ওদের জন্য চাইনিজ অর্ডার দেওয়া হয়েছিল। তবে যেটা খারাপ লাগছিল, প্রথমেই দিয়ে গেছিলো বাঙালি থালিটা আর গিনিমোহরের খাবারটা দিয়েছিল তারপরে। আর গিনিমোহরের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ড্রাই চিলি চিকেন আর মিক্সড নুডলস, যেটা ওরা নিজেরাই চয়েস করেছিল। আর ওরা ওই অফ টাইমে যখন ওদের খাবারটা দিয়ে যায়নি সমানেই ঘন্টা বাজিয়ে যাচ্ছে, মানে ঘন্টাটা না ওদেরকে খুব মানে ওদের কাছে একটা খুব মানে মজার বিষয় ছিল। আর এই ড্রাই চিলি চিকেনটা কিন্তু খুব টেস্টি ছিল, আর মিক্সড নুডলসটা ঠিকঠাক। আর তার সাথে ওদেরকে চকলেটও দিয়েছিল, যার জন্য না গিনিমোহর খুব খুশি হয়ে গেছিলো। আর তারপরে লাস্টে মশলা কোল্ড ড্রিঙ্কস দিয়ে সেদিনের খাওয়াটা ওখানেই শেষ করেছিলাম। তবে এই ঘন্টা বাজানোর বিষয়টা না আমার কাছে একটু বেশ নতুনত্ব লেগেছে।